السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. কথা শোনা যায় কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবে। অনেকে সালাম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? গতকালকের পড়া কতটুকু হয়েছে? দর্শের পরে পড়াগুলো পড়েছো কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কানা লিশুরাইহিন, গতকালকে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। ওয়াকাদ বালাগা আস-সাবিআতা বা'দাল মিআতি। কি অর্থ ওয়া কানা কাদ বালাগা আস-সাবিআতা বা'দাল মিআতি? শেষ অংশের অর্থটা শুনে আমরা সামনে অগ্রসর হব। ওয়া কানা কাদ বালাগা আস-সাবিআতা বা'দাল মিআতি। গত ক্লাসে তো ছিলে, তাহলে এই বাক্যের এতটুকুর অর্থ কি? ওয়া কানা কাদ বালাগা আস-সাবিআতা বা'দাল মিআতি। তোমাদের কাছ থেকে এই অংশের অর্থটা শুনেই আমরা সামনে পড়ব। জি, কতটুকু পড়েছো ক্লাসের পড়া সেটা একটু দেখতে হবে। এই অংশের অর্থটা জানো। وكان قد بلغ السابعة بعد المئة। অর্থটা বলতে পারে প্রমাণ করবে যে তুমি আসলে এই ক্লাসের পরে পড়েছো কিনা, না পড়োনি।
মুনতাসির তাহা, তিনি 107 বছরে পৌঁছেছেন। আর বাকিদের কার কাছে কি অর্থ আছে, ভান্ডারের মধ্যে যদি কোনো অর্থ থাকে তাহলে সে অর্থটা আমাদের জন্য উন্মুক্ত করো, আমরা শুনি, জানি তোমার ভান্ডারে কি আছে। সেই ধনভান্ডার থেকে যদি আমরা শিখতে পারি। আচ্ছা, আমরা সামনে চলি। তোমরা যারা উত্তর করতেছো বা অনেক হয়তো পরে শুনছো, উত্তর করো, আমরা সামনে পড়ি। কানাত লিশুরাইহিন, কানাত লিশুরাইহিন, লিশুরাইহিন, শুরাইহের কোন শব্দের সাথে যদি র হয় তাহলে তার অর্থের মধ্যে শেষে একটা র। কোন আরবি শব্দের শুরুতে যদি লাম হয়, বাংলায় তার শেষে একটা র হয়। আরবি শব্দের শুরুতে যদি র হয়, আরবিতে যদি শুরুতে লাম হয়, বাংলায় শেষে র হয়। যেমন ওয়ালাদুন অর্থ একটি ছেলে, তোমরা জানো। তখন আমি যদি শুরুতে লি যোগ করি, লি ওয়ালাদিন, অর্থ করতে হবে ছেলের, এক ছেলে। ওয়ালাদুন একটি ছেলে, আর যখন শুরুতে লি হবে, লি ওয়ালাদিন একটি ছেলের। মাদ্রাসাতুন অর্থ একটি মাদ্রাসা, যদি আমি শুরুতে লাম যোগ করে পড়ি, লি মাদ্রাসাতিন, লাম হলে তো শেষে জের হয়, এটা তো জানো আশা করি। না, যদি জেনে না থাকো তাহলে এখন জেনে নাও। শব্দের শুরুতে যদি লাম হয় তাহলে শেষে জের হয়। আর আমি যদি বলি লি মাদ্রাসাতিন, তাহলে এক মাদ্রাসা। ঠিক আছে? এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই লি রাশিদিন, রাশেদের, লি জাইদিন, জাইদের, জাইদুন জাইদ, আর লি জাইদিন, জাইদের। এখানে কানাত লি শুরাইহিন, শুরাইহের ছিল মাওয়াকিফু আযীমাতুন। মাওকিফুন, মাওয়াকিফ শাব্দিক অর্থ ক্ষেত্র, মত, নীতি, এগুলো অর্থ। বাকি এখানে হচ্ছে সম্মান, মর্যাদা। মাওয়াকিফু আযীমাতুন মানে অনেক বড় মর্যাদা ছিল। মাওয়াকিফু আযীমাতুন। তো কানাত লি শুরাইহিন, শুরাইহের ছিল মাওয়াকিফু আযীমাতুন, অনেক মর্যাদা, ফি তারিখিল কাযাইল ইসলাম, বা অনেক বড় স্থান ছিল, অবস্থান ছিল। আমরা বলতে পারি যে ফি তারিখিল কাযাইল ইসলাম, শুরাইহের অনেক উঁচু স্থান ছিল, উঁচু অবস্থান ছিল, উঁচু স্থান ছিল, বড় অবস্থান ছিল। শুরাইহের অনেক বড় অবস্থান ছিল ফি তারিখিল কাযাইল ইসলামী, তারিখ অর্থ ইতিহাস, কাযা অর্থ ফয়সালা, বিচার, আল ইসলামী অর্থ ইসলামী। আমরা পুরোটা অর্থ ভাবে করতে পারি, ফি অর্থ তো মধ্যে, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসের মধ্যে, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসের মধ্যে, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসের মধ্যে শুরাইহের অনেক বড় অবস্থান ছিল। ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসের মধ্যে শুরাইহের অনেক বড় অবস্থান ছিল। ওয়ামিন যালিকা, এই যে অনেক বড় অবস্থান, সেগুলো কি কি সেগুলো ব্যাখ্যা করা হচ্ছে। ওয়ামিন যালিকা, সেগুলোর মধ্যে একটি হলো, আগে তো একটা ঘটনা বর্ণনা করলো শুরাইহের, এখন আরো কিছু ঘটনা বর্ণনা করবে যেগুলো তার বড়ত্বের প্রমাণ। ওয়ামিন যালিকা, সেগুলো থেকে একটা হলো আন্না আলী ইবনে আবি তালিব, আগেরটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। আন্না আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব ফাকাদা দিরআন লাহু, ফাকাদা তিনি হারিয়েছেন, ফাকাদা তিনি হারিয়েছেন, দিরআন লাহু, এই যে হু অর্থ তার, দিরআন লাহু তার একটি, দিরআন মানে হচ্ছে বর্ম, দিরআন বর্ম। তো ফাকাদা দিরআন লাহু, তার একটি বর্ম হারিয়েছেন। দেখো, যদি বলতো দিরআহু, দিরআহু যেমন আগে আমরা পড়েছিলাম কিতাবহু তার বই, ওয়ালাদুহু তার ছেলে, তোমাদের অনুশীলন করিয়েছিলাম কিতাবি, কিতাব বুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, ওয়ালাদি, ওয়ালাদুকা, ওয়ালাদুকি, ওয়ালাদুহু, ওয়ালাদুহা। যদি বলা হয় যে কিতাবুন লি, কিতাবি অর্থ হচ্ছে শুধু আমার বই, লিখে রাখতে পারো খাতায়, কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, তারপরে কিতাবুহু তার বই। কিন্তু তার একটি বই,
আমার একটি বই, এভাবে বলতে হয়, তাহলে বলতে হবে কিতাবুন লি, আমার একটি বই। কিতাবুন লাকা, তোমার একটি বই। কিতাবুন লাকি, তোমার একটি বই। কিতাবুন লাহু, তার একটি বই। কিতাবি, আমার বই। আর কিতাবুন লি, আমার একটি বই। কিতাবুকা, তোমার একটি বই। কিতাবুন লাকা, তোমার একটি। কিতাবুকা, তোমার বই। কিতাবুন লাকা, তোমার একটি বই। কিতাবুহু, তার বই। কিতাবুন লাহু, তার একটি বই। তুমি যে কোনো শব্দ দিয়ে বলতে পারো। ওয়ালাদুন, একটি ছেলে। ওয়ালাদি, আমার ছেলে। আর ওয়ালাদুন লি, আমার একটি ছেলে। ওয়ালাদুকা, তোমার ছেলে। ওয়ালাদুন লাকা, তোমার একটি ছেলে। ওয়ালাদুহু, তার ছেলে। ওয়ালাদুন লাহু, তার একটি ছেলে। তো এখানে ব্যাপারটা এমনই যে আন্না আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব ফাকাদা, হারিয়েছেন, দিরআন লাহু, তার একটি বর্ম। দিরআহু বললে হতো তার বর্ম হারিয়েছেন, আর এখানে তার একটি বর্ম হারিয়েছেন। কানাত, যা ছিল, আজিজাতান আলাইহি, আজিজাতুন, প্রিয়, আলাইহি, তার কাছে। কানাত আজিজাতান আলাইহি, যে বর্মটি তার কাছে খুব প্রিয় ছিল। সুম্মা ওয়াজাদাহা, তারপর। সুম্মা, তারপর। ওয়াজাদা, তিনি পেয়েছেন। হা, তা, তারপর তিনি তা পেয়েছেন। ফি, মধ্যে। ইয়াদুন, হাত। রজুলুন, এক লোক। সুম্মা ওয়াজাদাহা, তারপর তিনি তা পেয়েছেন। ফি ইয়াদি রজুলিন, এক লোকের হাতে। মিন আহলি জিম্মা, আহলে জিম্মাদের মধ্য থেকে। মিন অর্থ থেকে, আহলুন অর্থ, আহাল মানে লোক, গোষ্ঠী, পরিবার অর্থ হয়, অনেকগুলো অর্থ হয়। এখানে লোকেরা বলতে পারি, জিম্মা অর্থ জিম্মা। আহলে জিম্মাদের, বা আমরা আরো সহজে বলতে পারি জিম্মিদের থেকে। জিম্মি কাদেরকে বলা হয়? এটা হচ্ছে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকে, তখন অমুসলিম যারা, তারা তো মুসলিম রাষ্ট্রে যে থাকবে তাদেরকে একটা কর দিয়ে থাকতে হয়। মুসলিম রাষ্ট্রে মুসলমানরা তো বছর শেষে জাকাত দেয়, তারপরে জমিনের ফসল আসে সেখান থেকে অবসর দেয়, বিভিন্ন রকম ফিতরা দেয়। কিন্তু যারা ভিন্ন ধর্মী তাদের তো ফিতরাও নাই, জাকাতও নাই, এরপরে অবসরও নাই। তো তারা যে রাষ্ট্রে থাকবে, রাষ্ট্রের নিরাপত্তা এগুলো যে তারা গ্রহণ করবে, ভূমিতে বসবাস করবে, নিরাপত্তা পাবে, এগুলোর জন্য তাদেরকে একটা কর দিয়ে থাকতে হয়, ঠিক আছে, অমুসলিমদেরকে। তো তাদেরকে বলা হয় আহলে জিম্মা। তো অমুসলিম, অমুসলিম যে মুসলিম দেশে থাকে, খাজনা, ট্যাক্স এগুলো দিয়ে। সুম্মা ওয়াজাদাহা ফি ইয়াদি রাজুলিন মিন আহলি জিম্মা, তারপরে তিনি তা পেয়েছেন আহলে জিম্মাদের, আহলে জিম্মিদের এক লোকের হাতে। ফি ইয়াদি রাজুলিন, এক লোকের হাতে তিনি তা পেয়েছেন। ইয়াবিউ, সে বিক্রি করছে, হা, ওই বর্মটাকে। ইয়াবিউহা, সে তা বিক্রি করছে। ফি সুকিল কুফাতি, ফি মধ্যে, সুকুন বাজার, কুফা কুফা। ফি সুকিল কুফাতি, সে তা কুফার শহরে বা কুফার বাজারে বিক্রি করছে। থুম্মা ওয়াজাদাহা ফি ইয়াদি রাজুলিন মিন আহলি জিম্মা, তিনি তা আহলে জিম্মিদের এক লোকের হাতে পেয়েছেন, যে তা কুফার বাজারে বিক্রি করছে। ফালাম্মা, যখন। রাআহা, তিনি তা দেখলেন। রাআ মানে রাআ আলীউন দিরাহু, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্মটি দেখলেন। ফালাম্মা রাআহা, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্মটি দেখলেন। আরাফা, হা, আরাফা অর্থ তিনি চিনলেন, হা অর্থ তা। আরাফা, হা, তিনি তা চিনলেন। আরাফাহা, তিনি তা চিনলেন। আচ্ছা। ওয়াকালা, আর বললেন, হাদা দিরআই, এটি আমার বর্ম। ওয়াকালা, আর তিনি বললেন, হাদা দিরআই, এটি আমার বর্ম। হাদা দিরআই, এটি আমার বর্ম। সাকাদাত, এখন আপনার বর্ম, এটা তার কাছে গেল কিভাবে? বলতেছে সাকাতাত, সেটা পড়ে গেছে। আচ্ছা, গত ক্লাসে, বা গত ক্লাসে বলতে তোমাদেরকে একটা ক্লাস আমি ফেয়াল শিখিয়েছিলাম কিছু, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু। ওই ফেয়ালের আঙ্গিকে ফাকদার ফেয়াল গুলো বলো তো দেখি, ফাকদা দিয়ে ফেয়াল গুলো কি হবে? একটু অপেক্ষা করছি এখানে। ওই যে জাহাবা পড়িয়েছিলাম, জাহাবা, জাহাবাত, জাহাবতা, জাহাবতি, জাহাবতু, ওইটার ওজনে যে ফাকদা দিয়ে তোমাদেরকে ফেয়াল গুলো বলতে বলি, তাহলে কি বলবে? দ্রুত বলে ফেলো।
জি। ফাকাদা, এখান থেকে যদি আমরা অন্য ফাইলগুলো তৈরি করতে চাই তাহলে কিভাবে তৈরি করব? তো গেলে অর্থটা তো ভুল হয়েছে মুনতাসির তোহা। ফাকাদা হচ্ছে তো হারানো, তাহলে ফাকাদা ফাকাদাত সে হারিয়েছে হারালো, ফাকাদতা ফাকাদতি তুমি হারিয়েছো হারালে, ফাকাদতু আমি হারিয়েছি হারালাম। ঠিক আছে, সমস্যা নেই। তো যে আগেরটার দিকে খেয়াল করি মুখস্থ ওইটা যেমন ছিল ওইভাবে অর্থগুলো লিখে ফেলছে হয়তো বা। আচ্ছা, তো এইভাবে এখন থেকে যে ফেলগুলোই পড়বা, একটা ফেল আসলে সে অনুকরণে বাকিগুলো পড়ে নেব। ঠিক আছে, যেমন এখানে আরেকটা ফেল আসলো, কি যেন কোথায়, এই যে এখানে আছে বালাগা, বালাগা দিয়ে বাকি ফেলগুলো কি হবে সেটা মুখস্থ করে নিজে নিজে লিখে ফেলবা। এরপরে এখানে আসলো কোথায় যেন সাকাতত, এই যে সাকাতত 2 নম্বর ফেলটা সাকাত সাকাতত। ঠিক আছে, এটা যে বাকি 5টা লিখে ফেলবা, মুজারের গুলো যদি মনে থাকে সেগুলোও লিখবা, মনে না থাকলে সেটা আবার জিজ্ঞাসা করে নিবা। আচ্ছা, সাকাতাত মিন হামলিন লি, সাকাতাত সেটা পড়ে গেছে, মিন হামলিন, হামলুন মানে হচ্ছে বোঝা। আমাদের বরিশালের মানুষ তো এখানে মনে হয় কেউ নেই, বরিশালের দিকে বলে গাট্টি, বরিশালের দিকে বলে গাট্টি। ওই যে মানুষ কোথাও বেড়াতে গেলে যে একটা ব্যাগ নেয়, তারপরে সবার কাছে তো কোনো একটা ব্যাগ ট্যাগ কিছু থাকে আর কি। তো সাকাতাত মিন হামলিন লি বলতে পারি যে আমার ব্যাগ থেকে পড়ে গেছে বা আমার থরে থেকে পড়ে গেছে। ওনার সাথে যেটা ছিল, যেখানে তিনি সবকিছু নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে পড়ে গেছে। সাকাতাত মিন হামলিল্লি সেটি আমার ব্যাগ থেকে পড়ে গেছে। হামলুন অর্থ কিন্তু ব্যাগ না, হামলুন মানে হচ্ছে কোথাও যাওয়ার জন্য যেটা বহন করা হয় আর কি, বহন করার বস্তু, সেটা হতে পারে ব্যাগ, হতে পারে বস্তা, হতে পারে গাট্টি, যাই হয় আর কি। সাকাতাত মিন হামলিল্লি সেটি আমার বোঝা থেকে পড়ে গেছে, ফি লাইলাতিন কাযা, বাক্য হরফ লেখার সময়, বাক্য হরফ লেখার সময় জের জবর দিতে পারি না, বুঝিনি কথা। বাক্য হরফ লেখার সময় মানে সাকাতাত মিন হামলিল্লি, হ্যাঁ আমার বোঝা থেকে পড়ে গেছে, ফি লাইলাতিন কাযা। দেখো মিন হামলিল্লি আমার একটি বোঝা থেকে পড়ে গেছে। ঠিক আছে, আমার বোঝা থেকে আমি মিলিয়ে বললাম, বাকি শাব্দিক অর্থ মিন হামলিল্লি আমার একটি বোঝা থেকে সেটা পড়ে গেছে, ফি লাইলাতিন কাযা অমুক রাতে। ফি লাইলাতিন অর্থ, লাইলাতুন অর্থ রাত, ফি লাইলাতিন এক রাতে, কাযা রাতটা এমন ছিল, ফি লাইলাতিন কাযা এক অমুক রাতে, ওয়াফি মাকানিন কাযা অমুক স্থান, এখানে পুরোটা উল্লেখ করা নাই, ফি লাইলাতিন কাযা ওয়াফি মাকানিন কাযা, এক রাতে অমুক রাতে অমুক স্থানে তা পড়ে গেছে। সাকাতাত মিন হামলিন পুরো শব্দটা, সাকাতাত মিন হামলিন। দেখো জবর জেরের কারণে এই শব্দের অর্থ কত পরিবর্তন হয়। হামলুন মানে হচ্ছে ভ্রূণ, মানে সন্তান যখন মায়ের পেটের মধ্যে একদম ছোট থাকে আর কি, ওইটাকে বলে ভ্রূণ, বা যে কোনো প্রাণীর পেটের মধ্যেও যেটা থাকে আর কি একদম ছোট অবস্থায় ভ্রূণ, ওইটাকে বলে হামলুন। আর বোঝা মানে হচ্ছে হিমলুন শব্দটা, সাকাতাত মিন হিমলিন, সেটা আমার বোঝা থেকে পড়ে গেছে, ফি লাইলাতিন কাযা অমুক রাতে, ফি মাকানিন কাযা অমুক স্থানে। ফাকাল যিম্মিয়্যু, তখন ওই যে জিম্মি, জিম্মি লোকটি বলল, কল অর্থ বলল, ফাকাল যিম্মিয়্যু জিম্মি লোকটি বলল, বাল হিয়া লি বরং এটি আমার, বাল হিয়া, বাল হিয়া বরং তা, দিরঈ। ও আচ্ছা, আরবি টাইপ করার সময় জের জবর দিতে পারি না। আরবি টাইপ করার সময় কি কিবোর্ড ব্যবহার করে, কিবোর্ডের মধ্যেই এই নিচে একটা অপশন আছে ছোট, ওইটার মধ্যে চাপ দিয়ে ধরলে হরকতগুলো পাওয়া যায়। বাল হিয়া দিরঈ বরং তা আমার বর্ম, ওয়াফি ইয়াদি এবং আমার হাতেই আছে। আচ্ছা, কোনো কিছু যার হাতে থাকে স্বাভাবিক হিসেবে তো কেউ তারই মনে করবে, এবং প্রমাণ তো এটাই করে যেটা তার বস্তু, এই কারণে তার হাতে আছে। তো এটাই তিনি বলছেন যে এটা আমার এবং এটা আমার কাছেই আছে, যে আপনার হতে তাহলে আপনার কাছে থাকতো, যখন আছে আমার কাছে, আপনি যে দাবি করতেছেন আপনার, তাহলে প্রমাণ দেন। সাকাতাত, হ্যাঁ কোথায়, বাল হিয়া দিরঈ এটি আমার আমার
বর্ম, ওয়া ফি ইয়াদি, আমার হাতেই আছে, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন। ফাকালা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নামা হিয়া দিরঈ, এটা তো আমারই, ইন্নামা শুধু, ইন্নামা অর্থ শুধু, হিয়া তা শুধুই আমার, ইন্নামা হিয়া দিরঈ সেটা শুধুই আমার, একমাত্র আমারই, লাম আবিআহা, লাম আবি আমি বিক্রি করিনি, লাম আবিআহা আমি তা বিক্রি করিনি, ওয়ালাম আহিবহা আমি তা কাউকে দিওনি, ওয়াহাবা ইয়াহিবু সেখান থেকে আহিবু, সেখান থেকে লাম আসার কারণে আহিব, ওয়ালাম আহিবহা সেটা আমি কাউকে দিও নাই, ইন্নামা হিয়া দিরঈ সেটা তো আমারই বর্ম, লাম আবিআহা আমি এটা বিক্রিও করিনি, ওয়ালাম আহিবহা সেটা আমি কাউকে দিওনি, হাত্তা তাসীর লাকা যে এটা তোমার হবে। এখন ওনার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু ব্যাপার হচ্ছে দেখবা অনেক কিছুই, দুই ভাই একই রকম জুতা হলে অন্য কেউ পার্থক্য করতে না পারলেও যারটা সে নিজে পার্থক্য করতে পারে যে কোনটা কার। ঠিক আছে, ওই যমজ সন্তানের মতো আর কি। যমজ সন্তান যাদের থাকে দেখা যায় আমরা তো বাইরে থেকে পার্থক্য করতে পারি না কার কি নাম, কার নাম মিম, কার নাম নুহা, কার নাম আয়েশা, কার নাম ফাতেমা, আমরা তো বাইরে থেকে পার্থক্য করতে পারি না। তো দেখা যায় বাবা মা তারা ঠিকই পার্থক্য করতে পারে যে এরই নাম এরই নাম। তো ব্যাপারটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে তো কোনো প্রমাণ নেই যেটা ওনার, কিন্তু উনি এটা চিনতে পারতেছেন এটা তার। উনি বললেন যে ইন্নামা হিয়া দিরঈ এটা শুধুই আমার, লাম আদিহা ওয়া লাম আহিবহা এটা তো আমি বিক্রিও করিনি, কাউকে দিও নাই, হাত্তা তাসীর লাকা যে এটা তোমার হবে, লাম আহিবহা লি আহাদ আমি কাউকে দিইনি। ফাকালা জিম্মি, জিম্মি বলল আর কি, বাইনি ওয়া বাইনাকা কাদিল মাদিনা আমার এবং তোমার মাঝে মদিনার ফয়সালাকারী, মদিনার ফয়সালাকারী আমার এবং তোমার মধ্যে ফয়সালা করবেন। ফাকাল আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনসাফতা ঠিক আছে, ফাহালুম্মা ইলাইহি চলো তার কাছে, আনসাফতা ঠিক আছে তুমি ন্যায় কথা বলেছো, ফাহালুম্মা ইলাইহি চলো আমরা তার কাছে যাই। আচ্ছা, এ পর্যন্ত বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে? যতটুকু পড়া হলো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা জানাও। আমি এখানে কিছু বাংলা লিখতেছি, তোমরা এগুলো আরবিটা করবে। বুঝা গেল? আমার একটি মেয়ে, আরবিটা করতে থাকো। যে কোনো ভাষা শিখতে হয় অনুশীলন করে। ভাষা কখনো শুধু মুখস্থ করে কিছু নিয়ম কানুন শিখে কখনো ভাষা শেখা হয় না। ভাষা শিখতে হয় বলে বলে, অনুশীলন করে করে ভাষা শিখতে হয়। আর শুধু বলে বলে, একদম শুধু বলে ছাড়া আর কিছুই না। সেটা যেটা শেখা যায় সেটা হচ্ছে মুখস্থ কিছু বাক্য শেখা যায়, ঠিক আছে? সেটার অনুকরণে আবার নিজে বাক্য তৈরি করতে পারা, অথবা নিজে আরবি দেখে পড়তে পারা, আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারা, এটা করা যায় না। যদি শুধু মুখে মুখে বলে বলেই আরবি পড়া শেখা যেত, তাহলে যারা আরব দেশে থাকে তারা কিন্তু খুব ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারতো, কারণ তার আরবিতে কথা বলতে পারে, সৌদি আরবে থাকে, আরবি কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তাহলে তারা আরবিতে খুব ভালো কথা বলতে পারতো। কিন্তু দেখো তো তোমার এলাকার যে ছেলেটা আজকে 20 বছর সৌদি আরবে থাকে, সে কি আদৌ কোরআন শরীফটা দেখে পড়তে পারে কিনা? ঠিক আছে, এটা হচ্ছে আরবি ভাষার ভাষা মূলত চর্চা করে করে শিখতে হয়, চর্চা করে করে শিখতে হয়। সে চর্চাটা লিখিত আকারে হতে পারে, বলে বলে হতে পারে। একটা হচ্ছে শুধু মুখস্থ, যে আমাদের শিশুরা যেভাবে ভাষা শিখে, তারা তো কোনো ব্যাকরণ শিখে না। তো এরকম একটা শিশু যে আমার দেশি হয়ে সে আস্তে আস্তে মাতৃভাষা বাংলা শিখে, সে কোনোদিনও কোনো বিদ্যা, কোনো নিয়ম কানুন, কোনো বই পড়েনি, সে কি কখনো একটা বই তাকে খুলে দিলে সে পড়তে পারবে? আদৌ পারবে না। সে বাংলায় কথা বলতে পারে। এরকম শুধু শুনে শুনে যেটা শিখা যাবে সেটা হচ্ছে বলাটাই শিখা যাবে বিশুদ্ধ। এরপরে ওই ভাষার বই পুস্তক এগুলো দেখে পড়ার মতো সে যোগ্যতা হবে না।
সেটার জন্য তোমাকে ভাষাটাকে একটু একটু করে নিয়ম কানুন সহ অনুশীলন সহ সবকিছু সমন্বয় রেখেই পড়তে হবে, শিখতে হবে। দেখো এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, এই যে বিনতুন লি, আমার একটি মেয়ে, বিনতুন লি, তোমার একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন লাকা, তার একটি কলম, কলামুন লাহু। এখানে আমি যদি বলতে চাই যে আমার একটি মেয়ে আছে, সেক্ষেত্রে আমাকে কিভাবে বলতে হবে? সেখানে কি আমি বলতে পারবো লি বিনতুন, আমার একটি মেয়ে, বিনতুন লি, কিন্তু আমি এখন বলতে চাচ্ছি আমার একটি মেয়ে আছে, সেখানে কি বিনতুন লি বললে হবে? হবে না। সেখানে এই বাক্যটা একটু আকবর করতে হবে, তোমাকে বলতে হবে লি বিনতুন, লি বিনতুন, লি বিনতুন। তুমি যদি বলতে চাও আমার একটি মেয়ে আছে, লি বিনতুন। তুমি বলতে চাও আমার একটি মাদ্রাসা আছে, লি মাদ্রাসাতুন। এরপরে আমার একটি, তার একটি কলম আছে, লি লাহু কলামুন। আল মাদ্রাসাতু অর্থাৎ হচ্ছে তোমার মাদ্রাসা, আমি তো তোমার মাদ্রাসা বলিনি, আমি বলছি তোমার একটি মাদ্রাসা। সায়েম, তোমার একটি মাদ্রাসা। মাদ্রাসাতুন লাকা, তোমার একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন লাকা, বিনতুন লি, মাদ্রাসাতুন লাকা, কলামুন লাহু। আচ্ছা, এখন আমি যদি এই কথাগুলো একটু ভিন্নভাবে বলি যে তার একজন শিক্ষক আছেন, এটা আরবি কি হবে? তার একজন শিক্ষক আছেন। পার্থক্যগুলো বুঝতে হবে। তার একজন শিক্ষক আছেন কি আরবি হবে? যাদের ভুল হয় আফসোস করার কারণ নেই, ভুল হয় বলে লিখবা না, এটাও করার কারণ নেই, কারণ ভুল হলেই তো তুমি শিখবে। এখন ভুলটা যদি ভিতরে থেকে যায় তাহলে তো আর শেখা হবে না। তার একজন শিক্ষক আছে। আমার একটি কলম আছে। আচ্ছা, তার একজন শিক্ষক আছে, লাহু মুআল্লিমুন মুনতাসির তাহা। আর তার একজন শিক্ষক, এটা আরবি কি হবে তাহলে? তার একজন শিক্ষক, এটা হচ্ছে তার একজন শিক্ষক আছে, লাহু মুআল্লিমুন। আর তার একজন শিক্ষক, তার একজন শিক্ষক। মুআল্লিমুন লাহু, তার শিক্ষক। একটির আরবি কি? একটির আরবি আলাদা কিছু না। কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে, শেষে তানবিন থাকে, তাহলে একটি হয়ে যায়। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, কলামুন একটি কলম, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা। এর জন্য আলাদা কোনো কিছু যোগ করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, তার শিক্ষক আরবি কি তাহলে? তাহলে মোটামুটি আমরা কিছু পার্থক্য বুঝলাম। মুআল্লিমুন লাহু, তার একজন শিক্ষক, লাহু মুআল্লিমুন, তার একজন শিক্ষক আছে, মুআল্লিমুহু, তার শিক্ষক। আচ্ছা, এখন এটাকে যদি একটু বড় করতে বলি যে তার একজন দক্ষ শিক্ষক আছেন, দক্ষ আরবি মাহিরুন আমরা পড়েছিলাম আগে। তার একজন দক্ষ শিক্ষক আছেন, তার একটা হচ্ছে তার একজন দক্ষ শিক্ষক, তার একজন দক্ষ শিক্ষক আছেন, তার দক্ষ শিক্ষক। তিনটার আরবি, তিনটার সাথে একটা একটা করে সিফাত যোগ করো দেখি। তার একজন, এটা হচ্ছে তার একজন দক্ষ শিক্ষক, তার একজন দক্ষ শিক্ষক। এরপর একটা করো বা আগেটা করো যে তার একজন দক্ষ শিক্ষক, এটা আরবি কি হবে? লাহু অর্থ তার,
হু অর্থ তার, যদি বলতে চাই তার একজন দক্ষ শিক্ষক, সেক্ষেত্রে একটা লাম যোগ করতে হয় শুরুতে আলোচনা করেছিলাম, যেখানে আলোচনাটা এসেছিল। ফাকাদা মুআল্লিমুন মাহিরুন লাহু অর্থটা বলতে হবে। এই তিনটা বাক্যের মধ্যে সাথে অর্থটাও লিখতে হবে। তার একজন দক্ষ শিক্ষক, তার একজন দক্ষ শিক্ষক। তার একজন দক্ষ শিক্ষক, এরপরে তার একজন দক্ষ শিক্ষক আছেন, তার একজন দক্ষ শিক্ষক আছেন। তোমরা তো হোমওয়ার্ক করো না, তোমাদেরকে কি হোমওয়ার্ক দিব বলো? আগের হোমওয়ার্ক গুলো করলেই তো এখন তোমাদেরকে আবার নতুন করে হোমওয়ার্ক দেওয়া যেত, কিন্তু আগের হোমওয়ার্ক গুলো তো করোনি। মুআল্লিমুন মাহিরুন লাহু তার একজন দক্ষ শিক্ষক, তার একজন দক্ষ শিক্ষক আছেন। তার একজন দক্ষ শিক্ষক আছেন। লাহু মুআল্লিমুন মাহিরুন। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা কি হবে? তার দক্ষ শিক্ষক। এটা যদি কেউ পারো তাহলে বুঝবো যে আসলে আরবি সম্পর্কে তোমার কিছু ধারণা আছে। তার দক্ষ শিক্ষক, এটার আরবি কি হবে? দেখি তোমরা এটার অনুবাদটা করতে পারো কিনা। তার দক্ষ শিক্ষক, তার দক্ষ শিক্ষক বলতে থাকো, যেহেতু কে করতে পারো, দেখি কে করতে পারো, সামনে পড়ি। আচ্ছা, ذهب علي والذمي إلى شريح القاضي। তোমরা করতে পারো কিনা দেখি, না পারলে বলে দেবো, সমস্যা নেই। আলী এবং জিম্মি লোকটি আলী এবং জিম্মি লোকটি গেল ইলা শুরাইহ আল কাজী, কাজী শুরাইহের কাছে। আলী এবং ওই জিম্মি শুরাইহ আল কাজীর কাছে গেল। মুআল্লিমুহু মাহিরুন অর্থ হলো তার শিক্ষক দক্ষ। মুআল্লিমুহু মাহিরুন তার শিক্ষক দক্ষ। আমি বলেছি তার দক্ষ শিক্ষক। আচ্ছা, قال علي আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাকাদ ওয়াজাদতু দিরঈ, লাকাদ অবশ্যই, ওয়াজাদতু আমি পেয়েছি, ওয়াজাদা ওয়াজাদাত ওয়াজাদতা ওয়াজাদতি ওয়াজাদতু, ওয়াজাদা ওয়াজাদাত সে পেয়েছো পেয়েছে পেলো, ওয়াজাদতা ওয়াজাদতি তুমি পেয়েছো পেলে, ওয়াজাদতু আমি একজন পেয়েছি পেলাম। আল মুআল্লিমু মাহিরুন লাহু। দেখি আর কে কি বলতে পারো। যদি এটা বলতে পারো তাহলে বুঝতে পারবো যে আরবি সম্পর্কে তোমাদের মোটামুটি কিছু ধারণা আছে। قال আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আমি আমার বর্মটি পেয়েছি। ওয়াজাদতু দিরঈ আমি আমার বর্মটি পেয়েছি, হাদিহি এই বর্মটি, ওয়াজাদতু দিরঈ হাদিহি আমি আমার এই বর্মটি পেয়েছি, মাআর রাজুল লোকটির সাথে। ওয়াকাদ সাকাতাত মিন্নি আমার কাছ থেকে পড়ে গেছে। ওয়াকাদ সাকাতাত অবশ্যই, সাকাতাত তা পড়ে গেছে, মিন্নি আমার কাছ থেকে, ফি লাইলাতিন কাযা অমুক রাতে, ওয়া ফি মাকানিন কাযা অমুক স্থানে। ক্বালা শুরাইহুন লিযিম্মি, শুরাইহ জিম্মি লোকটিকে জিজ্ঞাসা করলো বা বলল,
ওয়ামা তাকুলু আনতা আইয়ুহার রাজুল, মা তাকুলু আনতা, তুমি কি বলবে, মা তাকুলু, মা কি, তাকুলু আনতা, তুমি বলবে, মা তাকুলু আনতা, তুমি কি বলবে, আইয়ুহার রাজুল, হেলো, মা তাকুলু আনতা আইয়ুহার রাজুল, হেলো, তুমি কি বলবে। ফাকালা, সে বলল, আদ-দিরউ দিরঈ, বর্মটি আমার বর্ম, আদ-দিরউ দিরঈ, বর্মটি আমার বর্ম, ওয়াহিয়া ফি ইয়াদি, তা আমার কর্তৃত্বেই আছে, ফি ইয়াদি, ওয়াহিয়া আর তা, ফি আছে, ইয়াদি আমার হাতে, এখানে কর্তৃত্ব বোঝানো আর কি, মানে আমার নিয়ন্ত্রণে আছে। আমরা বলি না যে এটা আমার অধিকারে আছে, এরকম আর কি। সরাসরি বর্মটা তার হাতে নাও থাকতে পারে, সরাসরি তার হাতে থাকে তাহলে ঠিক আছে, তার হাতে, আমার হাতে আছে। আর যদি হাতে না থাকে তার উদ্দেশ্য হচ্ছে আমার কর্তৃত্বে আছে, ঠিক আছে। ইলতাফাতা শুরাইহুন, শুরাইহ তাকালেন, ইলা আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ওয়াকাল, আর বললেন, লা শাক্কা ইনদি, লা শাক্কা, কোনো সন্দেহ নেই, ইনদি আমার কাছে, আন্নাকা সাদিকুন, আপনি সত্যবাদী, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনি সত্যবাদী, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আমিরুল মুমিনিন, আপনি সত্যবাদী, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ওয়ালাকিন, কিন্তু, লা বুদ্দা লাকা, আপনার কোনো উপায় নেই, মিন শাহিদাইনি, দুজন সাক্ষী ছাড়া, লা বুদ্দা লাকা, আপনার কোনো উপায় নেই, মিন শাহিদাইনি, দুজন সাক্ষী থেকে, মানে আপনার জন্য দুজন সাক্ষী আবশ্যক। ইসলাম কেউ কারো দাবির অনুযায়ী কাউকে কোনো কিছু দিয়ে দেয় না, সেটা নিয়ম হচ্ছে তোমাকে সাক্ষী উপস্থাপন করতে হবে, এছাড়া যতই তোমার হোক না কেন সেই দাবি মানা হবে না। লা বুদ্দা লাকা মিন শাহিদাইনি, এখন কেউ ভুলে দুইজন সাক্ষী, মিথ্যা সাক্ষী এনে বেঁচে যাবে না, সেটা হবে না, তার জন্য তাকে ভিন্ন কসম খাওয়ানো হবে। এরপরে যদি সে কসমটাতে আমাদের কাছে একদম হালকা বিষয় হয়ে গেছে, এর জন্য পরকালে সে শাস্তির সম্মুখীন হবে। ওয়ালাকিন লা বুদ্দা লাকা মিন শাহিদাইনি, কিন্তু তোমার জন্য দুইজন সাক্ষী আবশ্যক, ইয়াশহাদানি, যারা সাক্ষী দিবে, আলা সিহহাতি মা দাআইতা, আপনি যা দাবি করেছেন তার শুদ্ধতার বিষয়ে, সিহহাতুন শুদ্ধতা, মা দাআইতা যা আপনি দাবি করেছেন, সেটা তা মানে আপনি, তুমি, যা, যে দুইজন আপনি যা দাবি করেছেন তার শুদ্ধতার ব্যাপারে সাক্ষী দিবে। ফাকালা আলী, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, ঠিক আছে, যেহেতু দুজন সাক্ষী হলে হবে, আমার দুজন সাক্ষী আছে, দুজন সাক্ষী আছে, সাক্ষীকে, মাওলা ইয়া কুম্বুর, আমার গোলাম কুম্বুর, ওয়ালাদি আল হাসান, এবং আমার ছেলে হাসান, ইয়াশহাদানি, আমার জন্য সাক্ষী দিবে। বললো দুজন সাক্ষী লাগবে, বলছে ঠিক আছে, আমার গোলাম আর আমার ছেলে আমার জন্য সাক্ষী দিবে। শুরাইহ আল কাযী উনি বলছেন, ফাকালা শুরাইহ, শুরাইহ বলছেন, ওয়ালাকিন্না শাহাদাতাল ইবনি লিআবিহি লা তাজুজু ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, সন্তানের সাক্ষী বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আপনি তো আপনার ছেলেকে আপনার ব্যাপারে সাক্ষী বানাচ্ছেন, কিন্তু ইসলাম বলে কখনো সন্তান বাবার জন্য সাক্ষী দিতে পারবে না, বাবার পক্ষ হয়ে সাক্ষী হতে পারবে না। ওয়ালাকিন্না, কিন্তু, শাহাদাতাল ইবনি, সন্তানের সাক্ষী, লিআবিহি, বাবার পক্ষে, লা তাজুজু, জায়েজ নয়, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। ইনদা যালিকা, তখন ওই সময়, ইলতাফাতা আলীউন ইলা যিম্মি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিম্মির দিকে তাকালেন, ওয়াকাল, আর বললেন, খুযহা, আচ্ছা নিয়ে যাও তুমি এটা, খুযহা, তুমি এটা নিয়ে যাও, ফালাইসা ইনদি শাহিদুন গায়রুহুমা, লাইসা নেই, ইনদি আমার কাছে, শাহিদুন কোন সাক্ষী, গায়রুহুমা এই দুজন ব্যতীত, তারা দুইজন ব্যতীত আমার কাছে আর কোনো সাক্ষী নেই। ফাকাল যিম্মি, যিম্মি এখন বলতেছে, ওয়ালাকিন্নি, কিন্তু আমি, লাকিন্নি, কিন্তু আমি, আশহাদু, সাক্ষী দিচ্ছি, বিআন্না দিরআ আলাকা, যে এই বর্মটি আপনার, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আপনার আর কোন সাক্ষী না থাকলেও আমি সাক্ষ্য দিচ্ছি যে বর্মটি আপনার। সুম্মা আদাফা কাইলান, আদাফা মানে হচ্ছে যুক্ত করা, আদাফা মানে যুক্ত করা, ওই যে আমরা বলি না ইজাফাত, মুযাফ মুযাফির ইলাইহি, এক অর্থ একটাই, যুক্ত করা, একটা শব্দের সাথে আরেকটাকে যুক্ত করা, ওটা ইজাফাত। সুম্মা আদাফা, তিনি যুক্ত করলেন, কাইলান, বলে, তিনি আরো বললেন আর কি, সুম্মা আদাফা কাইলান, তিনি বলে যুক্ত করলেন, মানে তিনি আরো বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এটা হচ্ছে আশ্চর্যের জন্য, ঠিক আছে, ইয়া আল্লাহ, কি আশ্চর্য, ইয়া আল্লাহ, কি আশ্চর্য, আমিরুল মুমিনিন ইউকাদিনি আমামা কাযীহি, আমিরুল মুমিনিন আমাকে অভিযুক্ত করছে, বিচারের সম্মুখীন করছে, আমামা কাযীহি, তার বিচারকের সামনে, আমিরুল মুমিনিন ইউকাদি, বিচারের সামনে দাঁড় করাচ্ছে, অভিযুক্ত করছে, আমামা কাযীহি, তার কাজের সামনে, আমিরুল মুমিনিন তার কাজের সামনে আমাকে
অভিযুক্ত করছি। আমিরুল মুমিনিন কি করলো, বিচার দিল কাজীর কাছে, তো ওটাই বললো আর কি, আমিরুল মুমিনিন তার কাজীর কাছে আমাকে অভিযুক্ত করছে বা আমার ব্যাপারে অভিযোগ করছে, ওয়াকাযীহি, কিন্তু তার কাজী ইয়াকযী লি আলাইহি, তার বিরুদ্ধে আমার পক্ষে ফয়সালা করছেন। লাম কোন শব্দের পক্ষে বোঝায় আর আলা কোনো কিছুর বিপক্ষে বোঝায়। মানে এত কিছু একসাথে বললে তোমরা বলবো যে আমাদের মাথায় তো এত কিছু থাকে না, এত কিছু ধরছে না। ঠিক আছে, এর জন্য হচ্ছে আরবিটা শুরু থেকে একটু একটু করে শিখতে হবে, অনুশীলন করে করে বেসিক থেকে একটু একটু করে শিখতে হবে, তাহলে সবকিছু মাথায় থাকবে। ওয়াকাযীহি, আর তার বিচারক, তার কাজী, ইয়াকযী লি, আমার পক্ষে ফয়সালা করছে, আলাইহি, তার বিরুদ্ধে আমার পক্ষে ফয়সালা করছে। ওই যে সুরাই বললো না যে ঠিক আছে আপনি যতই দাবি করেন এটা আপনার, কিন্তু আপনার যেহেতু সাক্ষী প্রমাণ নাই তাহলে আমিরুল মুমিনিন এটা আপনি নিতে পারবেন না, এটা এই জিম্মি নিয়ে যাবে। ওটাই বললো আর কি, যে কি আশ্চর্য কথা, আমিরুল মুমিনিন তার কাজীর কাছে আমার ব্যাপারে অভিযোগ করছে আর তার কাজী তার বিরুদ্ধে হয়ে আমার পক্ষে ফয়সালা করছেন। আশহাদু, আমি সাক্ষী দিচ্ছি, আন্নাদ-দীন, যে ধর্ম, আল্লাযী ইয়া'মুরু বিহাযা, এমন ব্যাপারে আদেশ করে, লাহাক্কুন, অবশ্যই তা সত্য, ওয়া আশহাদু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, ওয়া আন্না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত, ওয়া আন্না মুহাম্মাদান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং তার রাসূল। ক্বালা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে তুমি তো এটা সাক্ষী দিচ্ছ, ওয়া আম্মা, আর ওয়া আন্নাকা ক্বাদ আসলামতা, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, ওয়া আন্নাকা ক্বাদ আসলামতা, তুমি ইসলাম গ্রহণ করেছো, ফা ইন্নী ক্বাদ ওয়াহাবতুহা লাকা, দেখো কি সুন্দর মুআমালা, গেল অভিযোগ করতে, এখন অভিযোগে যে হেরে গেছে অপর পক্ষ তাকে বিজয় করে দিয়েছেন, বিজয় করে দেওয়ার পরে আবার যাকে বিজয় করে দিয়েছেন সে আবার তার প্রতি কি সুন্দর মুআমালা। আম্মা ওয়া আন্নাকা ক্বাদ আসলামতা, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, ফা ইন্নী ক্বাদ ওয়াহাবতুহা লাকা, আমি ওই বর্মটা তোমাকে দিলাম, ওয়াহাবতুহা লাকা, বর্মটা তোমাকে দিলাম, ওয়া ওয়াহাবতু লাকা, ওই যে আগে আমরা বললাম না, লাম আহিবহা লি আহাদিন, সেই ওয়াহাবা ইয়াহিবু থেকে, ওয়া ওয়াহাবতু লাকা, এবং তোমাকে দিলাম মাআহা, তার সাথে, বর্ম তো দিলাম, তার সাথে তোমাকে দিলাম হাযাল ফারাসা আইদান, এই ঘোড়াটিও, এবং তার সাথে তোমাকে আমি এই ঘোড়াটিও দিলাম। শেষ করা যাবে? আচ্ছা শেষ করে ফেলি, ঠিক আছে, অর্থটা পড়ে দিই। মিন যালিকা আইদান, ওই যে মিন যালিকা হচ্ছে ওই যে বললো না তার অনেক বড় বড় কাহিনী আছে ইসলামের ইতিহাসে, ইসলামী বিচার ব্যবস্থার ইতিহাসে তার অনেক বড় অবস্থান আছে, সেখান থেকে আরেকটা, ওয়া মিন যালিকা আইদান, তার মধ্যে আরেকটি হলো, আন্নাবনাহু ক্বালা লাহু ইয়াওমান, তার ছেলে, ক্বালা লাহু, তাকে বলল, ইয়াওমান, একদিন, তার ছেলে একদিন তাকে বলল, অর্থাৎ শুরাই ইবনে হারিস আল-কিন্দি, এই যে বিচারক কাজী, তার ছেলে একদিন তাকে বলল, ইয়া আবি, হে বাবা, ইন্না বাইনি ওয়া বাইনা কওমিন খুসুমাতান, ইন্না বাইনি, ইন্না নিশ্চয়ই, আমার মাঝে, বাইনি আমার মাঝে, ওয়া বাইনা কওমিন, এবং কিছু লোকের মাঝে, খুসুমাতান, একটা ঝগড়া হয়েছে, আমার মাঝে আর কিছু লোকের মাঝে একটা ঝগড়া হয়েছে, ফানজুর বিহি, আপনি একটু বিষয়টা দেখুন, ফানজুর বিহি, আপনি বিষয়টা দেখুন, ফাইন কানাল হাক্কু লি, যদি সত্যবাদী আমি হই, অধিকারটা যদি আমার হয়, ফাইন কানাল হাক্কু, অধিকার, হক, অধিকার যদি লি আমার হয়, মানে দুজনের মধ্যে ঝগড়া, এখন আমি যদি সত্য হই, ঝগড়ার মধ্যে যদি আমি জিতি, কদাইতুহু, তাহলে তাদের ব্যাপারে আমি আপনার কাছে অভিযোগ করব। যদি বিচারে আমি জিতি এমন যদি মনে হয় আপনার কাছে, বিষয়টা দেখেন, এরপরে যদি আপনার মনে হয় যে আমি জিতবো, আমি জয়ী হব, তাহলে কদাইতুহু, এর ব্যাপারে আমি আপনাকে অভিযোগ করব। আগে হচ্ছে বাবার সাথে আপনি পরামর্শ, বাবা এসে বললো যে বাবা এরকম এরকম কাহিনী, তো বলছে আপনি একটু দেখেন, যদি মনে হয় যে আমি জিতবো তাহলে আমি আপনার কাছে নালিশ করব। ওয়া ইন কানা লাহুম, আর যদি অধিকারটা তাদের হয়, অর্থাৎ বিচারে যদি তারা জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, ওয়া ইন কানা লাহুম, অর্থাৎ ওয়া ইন কানাল হাক্কু লাহুম, অধিকার যদি তাদের হয়, বিচারে যদি তারা জয়ী হওয়ার সম্ভাবনা থাকে, সালাহতুহুম, তাহলে আপনাকে আর আমি অভিযোগ করব না, কোনো কিছু আপনাকে জানাবো না, আমি তাদের সাথে সন্ধি করে নেব। দোষী যদি আমি হই তাহলে আপনার আর বিচার করার দরকার নেই, কারণ আপনার বিচার তো বড় কঠিন হবে, সেক্ষেত্রে আপনার কাছে অভিযোগ করবো না, আপনার বিচার করার দরকার নাই, সালাহতুহুম, আমি তাদের সাথে এটা মীমাংসা করে নিব, একটা সন্ধি চুক্তি করে নিব। সুম্মা কাসসা আলাইহি কিসসাতাহু, তারপর ওই যে ঝগড়াঝাটি কি হলো বাবাকে জানাইলো যে বাবা এরকম এরকম কাহিনী, এরকম এরকম হয়েছে। তো বলার পরে আগে তো বলে একটা ঝগড়া হয়েছে, তো ঝগড়া কি সেটা বিবরণ দিল বাপের কাছে, বাপকে বললো যে আপনি দেখেন দোষটা কার, যদি দোষ আমার হয় তাহলে তাদের সাথে মীমাংসা করে নিবে, আপনাকে জানাবো না, আর যদি দোষ তাদের হয় তাহলে আপনার কাছে অভিযোগ করবো, আপনি এটা বিচার করবেন। আচ্ছা, তখন এই কথা বলে বাপের কাছে সবকিছু বর্ণনা করে বললো যে এরকম এরকম ঘটনা। ফাকালা শুরাইহুল লিবনিহি, বাবা ছেলেকে বললেন,
ইনতালিক, চলো তাদের কাছে যাই, ফাকাযহিম, এবং চলো কাযহিম, তুমি তাদের ব্যাপারে অভিযোগ করো, ওয়ালাম্মা ওয়াকাফু বাইনা ইয়াদাই শুরাইহ, যখন ওই লোকেরা যেহেতু অভিযোগ করেছে, ছেলে তো ভাবলো যে যেহেতু বাবা আমাকে অভিযোগ করতে বলছে তাহলে মনে হয় দোষটা লোকদের, আমি অভিযোগ করলে বাবা আমার পক্ষে ফয়সালা করবেন। তো ওয়ালাম্মা ওয়াকাফু, যখন ওই লোকেরা যাদের সাথে ঝগড়া তারা যখন দাঁড়ালো বাইনা ইয়াদাই শুরাইহিন, শুরাইহের সামনে, যখন ওই লোকেরা শুরাইহের সামনে আসলো, শুরাইহ ইবনে হারিস আল-কিন্দির সামনে আসলো, কাযা লাহুম আলা ওয়ালাদিহি, তিনি তাদের পক্ষে তার ছেলের বিপক্ষে ফয়সালা করলেন। লি মানে হচ্ছে কারো পক্ষে বোঝানো, আর আলা হচ্ছে কারো বিপক্ষে, বিরুদ্ধে বোঝানো। তো কাযা লাহুম, তিনি তাদের পক্ষে, আলা ওয়ালাদিহি, তার ছেলের বিপক্ষে সাক্ষ্য দিলেন, ফয়সালা করলেন। অর্থ তো জানো, কাযা অর্থ ফয়সালা করা, লাহুম তাদের পক্ষে, আলা অর্থ উপরে, এখানে বিরুদ্ধে বোঝানোর উদ্দেশ্য, হি ওয়ালাদুন অর্থ ছেলে, ওয়ালাদি তার ছেলে, তিনি তাদের পক্ষে তার ছেলের বিপক্ষে ফয়সালা করলেন। ফালাম্মা রাজা শুরাইহুন ওয়া ইবনুহু ইলাল বাইতি, যখন রাজা ফিরে গেল, শুরাইহুন শুরাইহ, যখন শুরাইহ এবং তার ছেলে ফিরে গেলেন, ইলাল বাইতি বাড়িতে, যখন শুরাইহ এবং তার ছেলে বাড়িতে ফিরে গেলেন, ক্বালাল ইবনু লিআবিহি, তখন ছেলে তার বাবাকে বলল, ফাদাহতানি ইয়া আবি, বাবা আপনি তো আমাকে লাঞ্ছিত করলেন। এই ফাদাহতা এর আগে পরে ফিআলগুলো কি আছে সবগুলো লিখবো, এগুলো লিখতে লিখতে আস্তে আস্তে মুখস্থ করে, এরপরে দেখবো তোমাদের জন্য তাহকিক আর কি হাবিজাবি আছে, এগুলো সহজ হয়ে যাবে। সেগুলো সহজ করার জন্য তোমাদেরকে আগে এগুলো একটু মুখস্থ করাচ্ছি, আরো অনেক কিছু মুখস্থ করতে হবে। ঠিক আছে, সিয়াম আছো ক্লাসে? আচ্ছা, ফাদাহতানি ইয়া আবি, বাবা আপনি তো আমাকে অপমান করলেন। সাইমকে তো দেখা যাচ্ছে, সিয়াম আছো কিনা? ওয়াকালা শুরাইহ, তখন শুরাইহ বললেন, লাকাদ খাশিতু আন নুখবিরাক, ওই যে বাবা তো আগে তাদের যখন বাপের কাছে ছেলেটা ঘটনা বললো তখন বাপ তো বলে নাই যে তুমি দোষী, ওইটা বলতেছে যে কেন বলে নাই, লাকাদ খাশিতু, আমি আশঙ্কা করেছিলাম, আন নুখবিরাকা বিআন্নাল হাক্কা লাহুম, যে আমি তোমাকে বলবো যে দোষটা, অধিকারটা তাদের, দোষটা তোমার, সত্য তারা। আমি আশঙ্কা করছিলাম যে আমি তোমাকে বলবো অধিকার তাদের, ফাতুসালিহাহুম সুলহান, তুমি তখন তাদের সাথে সন্ধি করে নেবে, সালাহা ইউসালিহু তুসালিহু, তুসালিহুহুম তুমি সন্ধি করে নেবে, সুলহান এমন সন্ধি, ইয়াফুতু আলাইহিম বাদু হাক্কিহিম, ইয়াফুতু ছুটে যাবে, আলাইহিম তাদের, বাদু হাক্কিহিম তাদের কোনো হক, তাদের কোনো অধিকার ছুটে যাবে। আমি আশঙ্কা করলাম যে তোমাকে আমি বলবো অধিকার তাদের, এটা বললে তো বললো না, যদি সত্য তাদের হয় তাহলে আমি তাদের সাথে সন্ধি করে নিব, কোন বিচার আপনার কাছে দিব না। এটা বললো যে আমি আশঙ্কা করলাম যে আমি তোমাকে বলবো অধিকার তাদের, তাহলে তুমি তাদের সাথে সন্ধি করে নিবে, এমন সন্ধি যেখানে তাদের অধিকার নষ্ট হবে, ছুটে যাবে। ফাকুলতু লাকা মা কুলতা, তাই আমি তোমাকে যা বলার তাই বললাম, যে চলো তাদের কাছে, তুমি তাদের ব্যাপারে অভিযোগ করো। ওয়াকাদ যামিনা, বলে আরেক কাহিনী বলতেছে, ওয়াকাদ যামিনা জামিন হয়েছে, জামিনা মানে জামিন হওয়া, ওই বলে না যে আপনি আমারে কিছু টাকা দেন, বা ধরো একজনের কাছে একজন টাকা চাইলো, এখানে কার নাম বলা যায়, ধরো এই যে আলোর গল্প শেষের গল্প, আলোর পথ শেষের গল্প, কথার কথা, আমি আলোর পথ নাম তো জানি না কার কি নাম, তাকে বললাম যে আমার কিছু টাকার দরকার, আমাকে, সেও গরিব মানুষ আমিও গরিব মানুষ, বাকি আমার থেকে একটু বড় লোক, তাই বেশি না 10 টাকাই চাইলাম যে আমার 10টা টাকা দাও ধার হিসেবে। তার বিশ্বাস হচ্ছে না যে আমাকে ধার দিলে আমি ফেরত দিব না দিব, যদি না দিই, চাইলাম শেষের গল্পের কাছে যে আমাকে 10 টাকা ধার দাও, তো সে দিচ্ছে না, যে আমি যদি আবার না দিই বিশ্বাস করেন। তো আলোর পথে এসে বললো যে ঠিক আছে 10 টাকা তুমি তাকে দাও, যদি সে না দেয় তাহলে টাকাটা আমি দিব, ঠিক আছে, যদি উনি টাকা না দেন তাহলে টাকাটা আমি দিয়ে দিব। এখন যদি এরকম কেউ করে, এই মুহূর্তে এই সময় যদি আমি টাকা না দিই, তাহলে এই যে আলোর পথে যে আছে তাকে এই টাকাটা দিতে হবে। এরকম ঘটনা যে ধরো কেউ আসামি জেলখানার, তো জেলখানার আসামি কোনো প্রয়োজনে তার এখন বাড়িতে যেতে হবে, এখন থানা থেকে তাকে ছাড়তেছে না, একজন বললো যে ঠিক আছে সে যাক বাড়িতে, আমি এখানে আছি, হয়তো পরবর্তীতে সে এখানে আসবে, বা আমি তাকে এনে আপনাদের হাতে দিব, না হয় আমি নিজে কারাবরণ করবো, এরকম আর কি। ওইটাই ওয়াকাদ যামিনা ওয়ালাদুন লিশুরাইহিন, দেখো ওয়ালাদুন লিশুরাইহিন, শুরাইহের একটি ছেলে, ওই যে কিতাবুন লাহু তার একটি বই, ওয়ালাদুন লিশুরাইহিন শুরাইহের একটা ছেলে, কদ যামিনা জামিন হয়েছিল, রাজুলান এক লোকের, শুরাইহের একটা ছেলে একবার এক লোকের জামিন হয়েছিল, সুম্মা হারাবার রাজুল, হারাবা পালিয়ে যাওয়া, তারপর হারাবার রাজুল লোকটি পালিয়ে গেল,
হারাবার অন্যান্য ফেলগুলো মুখস্থ করবা, ফেল দেখলেই তার অন্যান্য যে ফেলগুলো আছে সেগুলো মুখস্থ করে নেবে। একটা ফেল আসলো মানেই তার অন্যান্য গুলো যতটুকু তুমি এখন পর্যন্ত পড়েছো ধাবা ধাবাতের জন্য এগুলো মুখস্থ লিখবা, মুখস্থ করবা, পড়ে নেবা কয়েকবার, না হয় ভুলে যাবে, লাভ হবে না। আচ্ছা, তারপর ওই লোকটি পালিয়ে গেল, যার জামিন হয়েছিল লোকটি পালিয়ে গেল। ফাসাজানা সুরাইহ ওয়ালাদাহু, তখন সুরাই তার ছেলেকে বন্দী করলেন। সাজানা বন্দী করে, আটকে রাখা, আটক করা। সুরাই তার ছেলেকে বন্দী করলেন বিররাজুলিল হারিব, পালিয়ে যাওয়া লোকটির বিনিময়। বিররাজুলিল হারিব, হারিব অর্থ পালিয়ে যাওয়া ব্যক্তি, পালিয়ে যাওয়া লোকের বিনিময়। ওয়াকানা, ওয়াকানা ইয়ানকুলু, ইয়ানকুলু অর্থ স্থানান্তরিত করা, আনা নেওয়া করা। ওয়াকানা ইয়ানকুলু লাহু তাআমাহু বিয়াদিহি, সুরাই ইয়ানকুলু লাহু তার জন্য মানে তার ছেলের জন্য তাআমাহু তার খাবার আনতেন, বিয়াদিহি নিজ হাতে। সুরাই তার ছেলের জন্য নিজ হাতে খাবার আনতেন, কুল্লা ইয়াউমিন প্রতিদিন, ইলা সিজনি কারাগার, সিজনুন কারাগার। ওয়া কানা ইয়ানকুলু লাহু তাআমাহু বিয়াদিহি, আর তিনি নিজেই নিজ হাতে প্রতিদিন কারাগারে ছেলের জন্য খাবার আনতেন বা তার জন্য, আর তিনি নিজেই প্রতিদিন নিজ হাতে ছেলের জন্য কারাগারে খাবার আনতেন। রাহিমাল্লাহ সুরাইহ আল কাদি, আল্লাহ কাজী সুরাইহকে রহম করুন। ফাকাদ আকামাল আদলা ওয়াল ইনসাফা বাইনান নাস 60 আমান, আকামা প্রতিষ্ঠা করা, ফাকাদ আকামাল আদলা তিনি ন্যায় বিচার, ইনসাফ ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, বাইনান নাস মানুষের মধ্যে 60 আমান 60 বছর। তোমরা তো শুধুই শ্রোতা, কোনো সমস্যা হয় না, শুনে থাকো শুধু, হয়তো যে একটা লেখো, কিন্তু সমস্যাটা হয় আমার 1 ঘন্টা এভাবে ক্লাস নিলে, 1 ঘন্টা তো না, তোমাদের পর আর 1 ঘন্টা ক্লাস নিতে হয়, 9টা থেকে, হয়তো 9টা 10 থেকে শুরু করবো। তো 2 ঘন্টা যদি লাগাতার এভাবে কথা বলতে হয়, থেমে থেমে বললে তো সমস্যা হয় না, কিন্তু ফেসবুক লাইভ ক্লাস তো লাগাতার বলেই যেতে হয়, দেখা যায় ক্লাস শেষ হওয়ার পরে গলা ব্যথা শুরু হয়। ঠিক আছে, ঠিক আছে, মোটামুটি আজকের জন্য এই পর্যন্ত। আচ্ছা, এখানে তোমাদের একটা প্রশ্ন ছিল না, তার দক্ষ শিক্ষক, এটা ছিল প্রশ্ন। আরবিটা বলে দিই, আলোচনা আরেকদিন করব। মুআল্লিমুহু আল মাহিরু, আল মাহিরু, মুআল্লিমুহু আল মাহিরু। কেন কি হচ্ছে পুরো ব্যাখ্যা তো এখন করছে না, বাকি এতটুকু মনে রাখো। মুআল্লিমুহু এটা তো মুযাফ আর মুযাফুন ইলাইহি, এতটুকু তোমরা অবশ্যই জানো। মুআল্লিমুন মুযাফ, হু মুযাফুন ইলাইহি, এই আলোচনা কে জানো না? এটা তো একদিন তোমাদের তারকিব অনুশীলন দিয়েছিলাম, বাড়ির কাজ। তোমরা বাড়ির কাজগুলো করো, না হয় ভুলে যাবে, বুঝছো? বাড়ির কাজগুলো নিয়মিত করো, যেদিন যেটা দিই ওই দিন ওটা করে ফেলো, কষ্ট হলেও প্রয়োজনে একবেলা খাবারটা কম খাওয়া। একদিন কত, 3 মাস না হয়, 3 মাসের মধ্যে তো আমাদের কোর্স ক্লাসটা শেষ হয়ে যাবে। 3 মাস না হয় একটু খাওয়ার কম খাও একবেলা, 3 মাস তো প্রত্যেকদিন তার খুব ব্যস্ততা থাকে না। ঘুমারে যেটা দেওয়া হয় ওটা করে ফেলো। মুআল্লিমুহু এটা তো মুযাফ মুযাফুন ইলাইহি, অবশ্যই জানো। মুআল্লিমুন মুযাফ, হু মুযাফুন ইলাইহি। এমন কোন ভদ্র সভ্য জ্ঞানী ছেলে আছো যেটা জানো না? ছেলে মেয়ে কেউ আছো যেটা জানো না? মুআল্লিমুহু, মুআল্লিমুন মুযাফ, হু মুযাফুন ইলাইহি। তো মুযাফ এবং মুযাফুন ইলাইহির মধ্যে মুযাফটা মারিফা থাকে, মুযাফটা সবসময় মারিফা থাকে। এখন তার দক্ষ শিক্ষক, তার দক্ষ শিক্ষক, শিক্ষক মাউসুফ আর দক্ষটা তো সিফাত। তো মাউসুফ যেহেতু মারিফা, আলিফ লাম নেই, বাকি ওই যে মুযাফ হলে সবসময় মারিফা হয়, যেহেতু মুআল্লিমুনটা মারিফা, এই কারণে মাহির এটাকে মারিফা করতে হবে। আরেকটু হয়তো আলোচনা করা দরকার, বাকি এখন আর হচ্ছে না, ইনশাআল্লাহ আগামীকালকে যদি তোমরা মনে করো আর কি, বা কোনো প্রসঙ্গ যদি আলোচনা আসে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো জানাবে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। কি অনুভূতি তোমাদের? তোমাদের অনুভূতিগুলো যদি ভালো হয়, তোমরা যদি বলো যে তোমরা কিছু শিখতে পারছো, তাহলে এটা আমাদেরকে আরো উদ্বুদ্ধ করে ক্লাস নেওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো ভালো রেসপন্স না থাকে, বা যদি আমাদের ভিতরে অনুভূতি আসে যে তারা মনে হয় আমার পড়া বুঝতেছে না, বুঝছে না, তাহলে তো সেই আগ্রহ আর কাজ করে না। ঠিক আছে, এবার মাঝে মধ্যে বুঝলে কেমন বুঝতেছো, কেমন লাগছে সেটা জানা, না বুঝলে সেটাও জানাবে, যে অংশটা আমি বুঝিনি, তাহলে সেটা তোমাদের রেসপন্স থাকতে হবে, এটা হচ্ছে বড় কথা। ঠিক আছে, ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দেখা হবে পরবর্তী ক্লাসে। আগামীকালকে তো তোমাদের ক্লাস নেই, বৃহস্পতিবার। সে পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।